আসসালামু আলাইকুম। নিউজ লজিক ৭১-এ আপনাদের স্বাগত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে ঘিরে এখন জনমনে প্রত্যাশা তুঙ্গে। তবে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক কূটনীতি। বিশেষ করে ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা এখন নতুন সরকারের জন্য এক কঠিন পরীক্ষা। এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। বিপুল জনরায়ের স্পষ্ট বার্তা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন পথ চলা শুরু করেছে বাংলাদেশ। তবে শুরুতেই সামনে এসেছে এক জটিল কূটনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড ঘোষণা এবং বর্তমানে তার ভারতের দিল্লিতে অবস্থান, এই দুই ইস্যু ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে। ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিগত সরকারের আমলে দিল্লির প্রতি অতিরিক্ত ঝুঁকে থাকা পররাষ্ট্র নীতি নিয়ে দেশে বরাবরই বিতর্ক ছিল। তিস্তা চুক্তি ঝুলে থাকা এবং সীমান্ত ইস্যুতে কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সরাসরি ফ্লাইট চালু, উচ্চ পর্যায়ের সফর এবং বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। এই পরিস্থিতিতে তারেক রহমানের ঘোষিত মূল নীতি হল নর্থ দিল্লি, নর্থ পিন্ডি, বাংলাদেশ সবার আগে, অর্থাৎ কোনো বিশেষ দেশের প্রতি অনুগত না থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। তবে এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন অত্যন্ত কৌশলী কূটনীতি। ভারতের সাথে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা বজায় রেখে একই সাথে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলাই হবে তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারেক রহমানের নেতৃত্ব দেশকে কতটুকু এগিয়ে নিতে পারে সেটিই এখন দেখার বিষয়। তার এই কৌশলী পদক্ষেপই নির্ধারণ করবে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। নিউজ লজিক ৭১-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।